ষষ্ঠ পর্ব আমরা যেখান থেকে শেষ করেছিলাম সপ্তম পর্ব আমরা সেখান থেকে শুরু করব। সো ষষ্ঠ পর্ব আমরা এখান থেকে ব্যাক স্পেস পর্যন্ত আমরা দেখেছিলাম। সো এখন আমরা যে বাকি যে এখানে ফাংশন কীগুলো আছে এইগুলো দেখবো, সাথে হচ্ছে নাম্বার কীগুলো আমরা দেখবো, জাস্ট বেসিকগুলো আমরা এখান থেকে দেখে নিব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন F12, আপনি যখন F12 এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এরকম সূর্যের মতো আলোটা এরকম যখন ভিতর থেকে এরকম আলোটা বাড়তেছে। সো আপনি যখন F12 চাপ দিবেন, সো তখন দেখতে পাবেন যে আপনার যে ল্যাপটপের যে ব্রাইটনেসটা এটা কিন্তু বেড়ে যাবে। সো আমার এখানে ব্রাইটনেসটা ফুল আছে, তার জন্য এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু আপনি যখন আবার এখানে F11 চাপ দিয়ে ধরে রাখবেন, সো দেখবেন যে এটা কিন্তু আলোটা কমে গেছে। আবার যখন F12 চাপ দিবেন, সো দেখবেন যে এখান থেকে কি আলোটা এখান থেকে কি বেড়ে যাবে। সো এখানে একটা সিগন্যাল দেখতে পাচ্ছেন, দেখেন এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হচ্ছে। আমি যখন F12 দিচ্ছি তখন এটা কিন্তু বাড়তেছে, আবার যখন F11 দিচ্ছি এটা কিন্তু এরকম কমতেছে। সো আশা করি কীভাবে ল্যাপটপের ব্রাইটনেস বাড়াবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে F10, F9, F8, এটা হচ্ছে বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কাজ আছে F7-এর। সো এটা আমরা পরবর্তীতে যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো করবো তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। তারপর এখানে F6 দেখতে পাচ্ছেন, এই আইকনটা, এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আপনাদের কোনো ভিডিও থাকে, যে ভিডিও থেকে পরবর্তী ভিডিওতে যখন আপনারা যাবেন তখন আপনারা F6-এ এই আইকনে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসবে। আবার আপনারা F5-এ ক্লিক করলে কিন্তু ভিডিওটা এরকম স্টপ হয়ে থাকবে। তারপর আবার যদি ক্লিক করেন এটা কি অন হবে। আবার F4-এ ক্লিক করেন তাহলে আপনাদের ভিডিওর যে সিরিয়ালটি আছে সেই সিরিয়ালের পিছনের ভিডিওটুকু কিন্তু চলে আসবে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন F3, আপনারা যখন F3 এখানে একটা মাইকের মতো সাউন্ড আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে যখন আপনারা ক্লিক করবেন, সো আপনার যে ভলিউম আছে, সো দেখেন আমার এখানে ভলিউমের যে সিরিজটা আছে এটা কিন্তু বাড়বে। সো দেখতে পাচ্ছেন যে আমার ভলিউমটা এখানে 90% হয়ে গেছে, আবার আর কি 100% হয়ে গেছে। সো ভলিউমটা কিন্তু বাড়তেছে। আবার যখন আপনারা এখান থেকে F2-তে ক্লিক করবেন, সো দেখবেন যেখান থেকে কি ভলিউমগুলো কি কমতেছে। যেখানে আমি যতবার ক্লিক করতেছি আমার এই যে লাইটটা আছে এই লাইটটা কিন্তু এরকম কি বাড়তেছে এবং কি কমতেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে F1, এটা হচ্ছে সাউন্ডটাকে একদমই ক্রস করে দেবে, মানে বন্ধ করে দেবে, স্টপ করে দেবে। সো আপনার যেখানে ফুল ভলিউম আছে, সো দেখেন আমার এখানে যদি আমি এখানে 100% মানে আমার ফুল ভলিউম দিই, ভলিউম দেওয়ার পর যদি আমি এখান থেকে F1-এ ক্লিক করি তখন দেখবেন যে এটা ক্রস চলে আসছে, মানে হচ্ছে যে এটা কি ফুল ভলিউম আছে কিন্তু এই সাউন্ডটা কি এখানে শোনা যাবে না, এই পর্যন্ত ক্রস আছে। সো আবার যখন আপনি এখানে ক্লিক করবেন তো এই ক্রসটা কিন্তু আবার রিমুভ হয়ে যাবে, পুরো অবস্থায় ফিরে আসবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার কি, সো এখানে একটা লক দেখতে পাচ্ছেন, নাম্বার লক, একটা তালার মতো আইকন দেখতে পাচ্ছেন। সো এই আইকনটার কাজ কি? সো আমি আপনাদেরকে একটু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে নাম্বার কির কাজটা কি। সো এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব, ওপেন করে আপনাকে দেখাবো যে নাম্বার লক, আসলে এই নাম্বার লক এই সুইচটার কাজটা কি। আমরা নতুন যারা আছি অনেক একটা মিস্টেক করে থাকি যে এই সুইচটার মধ্যে চাপ দিয়ে এটাকে অন করে রাখি, তারপরে এই নাম্বার কিগুলো কাজ করে না। সো বন্ধুরা আমি এখান থেকে যদি আপনাদের একটু দেখাই, সো দেখেন আমি যখন এখানে নাম্বার কিটা আমি চাপ দিব, চাপ দেওয়ার পর যখন আমি এখানে নাম্বার লিখবো, দেখেন আমার কিন্তু নাম্বারগুলো আসতেছে না। আপনাদের মনে হতে পারে যে আসলে এই সুইচগুলো নষ্ট হয়ে গেছে কিনা, আসলে না। মূল কথা হচ্ছে এই নাম্বারটা কি আমি এই নাম্বার কিতে চাপ দেওয়ার কারণে এটা কি লক হয়ে গেছে। সো আমি যখন এখান থেকে আবার চাপ দেবো, চাপ দেওয়ার পর যখন আমি এখানে লিখি, সো দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো কিন্তু এখন কিন্তু আসছে। ঠিক তার পাশে গুণ চিহ্ন আছে, ঠিক তার পাশে এখানে বিয়োগ চিহ্ন আছে, ঠিক তার পাশে এখানে যোগ চিহ্ন আছে, ঠিক এখানে একটা এন্টার আছে যেটা আমরা এখানে এন্টারটা শিখেছি। সো এখানে আমরা যে এন্টারটা শিখেছি সেই এন্টারটা কিন্তু এখানেও আছে। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন পেজ আপ, পেজ ডাউন, হোম, তারপর হচ্ছে কি ইন্ট। সো এটার কাজটা কি? পেজ আপ, পেজ ডাউন। সো বন্ধুরা এখানে আমার কিন্তু একটা পেজ আছে, আমি যদি আরেকটা পেজ নেই, আমি এখানে এন্টার চাপ দিয়ে ধরে রাখলে আমার কিন্তু আরেকটা পেজ হয়ে যাবে। সো আমি চাচ্ছি যে উপরে পেজ যাবো, উপরে পেজ যাওয়ার জন্য কি আমরা এখানে পেজ আপে ক্লিক করবো। তো দেখেন যতবার ক্লিক করতেছি আমার এখানে যেটা কিন্তু স্ক্রল হয়ে উপরের দিকে যাচ্ছে। দেখেন আমি আবার যখন ক্লিক করব এটা কিন্তু একদম শুরুর পেজে চলে আসছে। সো আবার পেজ ডাউনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার নিচে নামতেছে। এন্ড আপনি যদি হোমে ক্লিক করেন, হোমে ক্লিক করার দ্বারা অবশ্যই আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এই যে হোমে ক্লিক করবেন, দেখেন আমার যে হোমে যেটা ছিল সেটা কিন্তু এক ক্লিকে চলে আসছে। আবার যদি আপনি ইন্ডে ক্লিক করেন সেক্ষেত্রে কন্ট্রোল চাপ দিয়ে ধরে ইন্ডে ক্লিক করবেন, তাহলে যে আমার যে নিচের পিসটা যেটা ছিল সেই পিসটা কিন্তু চলে আসছে। সো আশা করি কিবোর্ড সম্পর্কে আপনাদের যে মোটামুটি একটা বেসিক ধারণা ছিল সেটা আপনাদের ক্লিয়ার। ওকে, এখন আমরা মাউস প্যাড মানে হচ্ছে টাচ প্যাড যেটা আছে ল্যাপটপের, এই টাচ প্যাড নিয়ে আমরা একটা বেসিক ধারণা দিব। তারপরে হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাবো আমাদের পরবর্তী ভিডিওতে, তখন আমরা আরও বিভিন্ন লেভেলের কাজগুলো শিখবো। সো বন্ধুরা আজকে আমরা এখান থেকে কি এখন মাউস প্যাডের কাজগুলো আমরা শিখবো। ওকে, সো আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিলাম। সো দেখেন আমার যে ফাইলটা ওপেন করা আছে, সো এই যে আমার একটা আঙ্গুল, সো একটা আঙ্গুল দিয়ে কিন্তু আমরা কাজ করবো বেশি, 2টা এবং 3টা আঙ্গুলের যে কাজ এটা কিন্তু আমি আগের যে ভিডিও ছিল 5 নাম্বার ভিডিওতে সেই ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। সো বন্ধুরা আমরা একটা ফাইল ওপেন করব, ওপেন করে আপনাদেরকে দেখাবো যে মাউস প্যাডের যে কাজটা সেই এই কাজটা আপনারা কীভাবে
করবেন এবং কোনো ফাইল আপনারা কীভাবে ওপেন করবেন। সো বন্ধুরা আমার এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন, কিছু ফাইল এবং কিছু ফোল্ডার আছে। সো আমি চাচ্ছি যে এই ফাইলটার ভিতরে যাবো। সো এই ভিতরে যাওয়ার জন্য আমাকে কিন্তু এক আঙ্গুল দিয়ে আমি এই যে মাউস প্যাডটা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে পুরোটাই কিন্তু আমার একটা টাচ প্যাড। সো এখানে কি আমি এই পুরো টাচ প্যাডের মধ্যে কি আমি কাজ করতে হচ্ছে, যখন আমি হাতের আঙুলটা নড়াচড়া করতেছি আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে একটা পয়েন্টার আছে, মাউস পয়েন্টার, সেটা কিন্তু এভাবে নড়তেছে, এভাবে কিন্তু নড়তেছে। সো বন্ধুরা এই যে এই ফাইলটা আমি ওপেন করবো, ওপেন করার পর এই ফাইলের উপরে মাউস পয়েন্টারটা রাখবেন। দেখেন আমার মাউস পয়েন্টারটা কিন্তু এখন এই ফাইলের মধ্যে আছে। আমি যদি একটু বাইরে নেই দেখবেন যে আমার এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা যেরকম বাকি এই ফোল্ডারটা কিন্তু একই রকম। সো আমি যদি আমাকে এই যে এই মাউস পয়েন্টার যদি আমি এখানে নিয়ে আসি, সো দেখেন আমি নিয়ে আসার পর কিন্তু এটা কিন্তু একটু মার্ক হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। ওকে, তারপরে এই যে এই আঙুল আছে, এক আঙ্গুল দিয়ে আপনার টাচের মধ্যে এরকম দুইটা টাচ করবেন। দেখেন আমি যদি দুটা টাচ করবো তখন কিন্তু এটা ওপেন হয়ে যাবে। দেখেন আমি দুটো টাচ করার পর এটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। সো এটা হচ্ছে যে এক আঙ্গুল দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন। দেখেন রিফ্রেশ দিবেন কীভাবে। সো মাঝে মাঝে আমাদের কম্পিউটার হ্যাং হয়ে যায়, এই জন্য আমাদেরকে রিফ্রেশ দিতে হয়। সো রিফ্রেশ দেওয়ার জন্য আমরা যেটা করবেন এক আঙ্গুল দিয়ে, সো দেখেন এখানে যখন আমি চাপ দিব, চাপ দেওয়ার পর এখানে কিন্তু আমার একটা রিফ্রেশ অপশন চলে আসছে। দেন আমি কি এখান থেকে এই যে রিফ্রেশ, এই রিফ্রেশে ক্লিক করবো। ওকে দেওয়ার জন্য অবশ্যই কি আপনাকে একটা চাপ দেবেন, তাহলে কিন্তু এটা ওকে রিফ্রেশ হয়ে গেছে। দেন আবার এখানে আমি একটা চাপ দিলাম, চাপ দেওয়ার মধ্যে আমার রিফ্রেশ চলে আসছে। সো আমি এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দিব। সো আশা করি আপনারা টাচ প্যাডের যে ব্যবহারটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে যেটা দেখবো যে আমার যে ফোনের ডাটা কেবল আছে, ডাটা কেবল দিয়ে আমার যে ফোন আছে, এই ফোনের ফাইলগুলো আমরা কীভাবে কম্পিউটারে নিব। সো আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে ফোনের যে ছবিগুলো আছে, ভিডিও আছে, সেটা কিন্তু আমাদের কম্পিউটারে নেওয়ার প্রয়োজন হয়। সো এটা আমরা ডাটা কেবল দিয়ে আমাদের ল্যাপটপে আমরা কীভাবে নেব। সো প্রথমে আপনাদের যে চার্জার আছে, চার্জারের যে ইউএসবি ডাটা কেবলটা আছে, সো এই ডাটা কেবলটা আপনার এভাবে ওপেন করবেন। ওকে, তারপরে হচ্ছে আপনার যে ফোনের যে চার্জার পিন আছে, এই পিনের সাথে আপনার যেভাবে চার্জ দেন নর্মালি সেম ওইভাবে আপনার এটাভাবে কানেক্ট করে দেবেন এখানে। ওকে, এটা কানেক্ট করে দেওয়ার পর হচ্ছে এই যে আমার যে ইউএসবি পোর্টটা আছে, এই পোর্টটা কি আমি এখানে আমার যে ল্যাপটপের পোর্ট আছে সেই পোর্টের সাথে আমরা কানেক্ট করবো। সো এখান থেকে আমি এটাকে ল্যাপটপের পোর্টের সাথে কানেক্ট করে দিলাম। ওকে, কানেক্ট করার পর দেখেন এখানে কিন্তু আমাকে চার্জিং শো করতে, দেখেন এখানে কিন্তু আমার চার্জ হচ্ছে। সো আমি এটার পাসওয়ার্ডটা এখান থেকে আমি খুলে নিচ্ছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম তিনটা অপশন দেখাবে, ইউএসবি 2। সো আপনার এখানে চার্জ অনলি, শুধুমাত্র চার্জ দিতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার ফাইল অ্যান্ড্রয়েড অটো। সো আপনার এখানে ট্রান্সফার ফাইলে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনার যে ফোনের যে কাজটুকু আছে সেই কাজটুকু এখানে শেষ। ওকে, তারপর হচ্ছে আপনার যাবেন এখানে দিস পিসিতে। সো এখানে দিস পিসিতে, সো আমি এখান থেকে দিস পিসিতে যাবো। যাওয়ার পর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ড্রাইভগুলো আছে, সিডিই ড্রাইভ। সো এখানে একটা দেখতে পাচ্ছি আমার যে ফোন, এই ফোনটা কিন্তু এখানে আমার শো করতেছে। সো আমি এখান থেকে আমার যে ফোন আছে এই ফোনের মধ্যে আমি ওপেন করবো। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ইন্টারনাল শেয়ার স্টোরেজ। সো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি ভিতরে যে ফাইলগুলো আছে, যে ফোল্ডারগুলো আছে, সবগুলো কিন্তু আপনার এখানে শো করবে। এখান থেকে চাইলে আপনারা যে কোনো ফোল্ডার ফাইলটাকে কপি করে নিতে পারবেন। সো ধরেন আমি এই যে মিউজিক আছে, এই ফোল্ডারটা আমি আমার কম্পিউটারে নিব, আমার ফোন থেকে আমার কম্পিউটারে নেব। সো এই যে মিউজিকের মধ্যে রাখার পর একটা ক্লিক করে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, অথবা আপনাদের যে টাচ প্যাডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাট কপি। সো আমি এখান থেকে কপি করে দেবো। কপি করে দেওয়ার পর এটাকে আমি এখান থেকে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করার পর হচ্ছে আমি যেখানে আমাদের ডেস্কটপ আছে, এই ডেস্কটপ কিন্তু আমি এখানে পেস্ট করে দিব। সো রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার এখানে পেস্ট দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা আমি যখন পেস্ট করে দিলাম, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই কোণার মধ্যে কিন্তু আমার যে মিউজিকের যে ফোল্ডারটা ছিল ফোনের মধ্যে, সেটা কিন্তু এখানে চলে আসছে। সো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আমাদের যে আজকের পর্বটা অবশ্যই একটু ছোটো হয়ে গেছে। সো এই পর্বে আমাদের যে কিবোর্ডের যে আমাদের কাজগুলো ছিল এবং মাউসের যে আমাদের কাজগুলো ছিল, মাউস প্যাডের যে কাজগুলো ছিল, সেটা কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়েছি যে এটাতে আমরা কি আপাতত চলতে পারবো। ওকে, আমরা যে পরবর্তী ভিডিও আমরা পুরোপুরি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিও দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 8 নাম্বার পর্ব দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তো আল্লাহ হাফেজ।